হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো মা ডাল ছেড়ে নিচ্ছে, মুগ ডাল এগুলো রোদে দিয়েছিল। প্রচণ্ড গরম আজকে, তাই ডালগুলোকে রোদে দিয়েছিল মা। আর এই দেখো সোনা মা ঘুম থেকে উঠে পড়েছে, ও ব্রাশ করবে বলে বেরিয়ে গেছে। এই দেখো সোনা মা ব্রাশ করবে বলে এদিক ওদিক দৌড়ে পালাচ্ছে, আর হাঁসদেরকে ধরার জন্য ভীষণ ও এক্সাইটেড ছিল যে কোন হাঁসটাকে আগে ধরবে। তারপর দেখো এখানে একটা ছাগল দেখেছিল, ওটাও ধরতে ও দৌড়ে পালিয়েছে। ওর পাপা আর ও দুজনেই একসঙ্গে ব্রাশ করছিল। আর দেখো ও ব্রাশ করার পরে আমাকে বলছে, মাম্মা আমি একটা ডান্স করবো। আমি বলছি হ্যাঁ করে নাও। তো ও একটা ডান্স প্র্যাকটিস করেছিল, সুন্দর করে ওটা করে নিচ্ছে, আমায় দেখিয়ে দিচ্ছে। আর আমি কি বলতো, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে ভীষণ ভালোবাসি। মা তো ওকে ডান্স স্কুল ভর্তি করে দিয়েছে, তো মাঝে শনি রবিবার করে ডান্স স্কুল যায়। আর এই স্টেপগুলো কিন্তু ও বাড়িতেই শিখেছে সুন্দর। আর ওকে আমি একটু করেই খাইয়ে দেব। মা তো মন্দির গেছে, আর আমি রান্না করব, ভাত আর ডিম করে নেব, কারণ মা এসে মাছ করবে। আজকে রান্নার দায়িত্ব মার উপর, তাই দেখো আমি সমস্ত কাজ বাজ সেরে নেব এখন। আর এই দেখো মা চলে এসছে মন্দির থেকে। আর এই দেখো সোনা মার সঙ্গে গল্প করছে। তো সোনা মা বলছিল, মা আমাকে জুস দাও। তো বলছিল, বলো আগে তুমি কি খেয়েছো, পেট ভরে কিছু খেয়েছো তো, আগে বলো, তারপর আমি জুস দিচ্ছি। তারপর দেখো আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, আর মা ততক্ষণে রান্না বান্নাটা করে নিয়েছে। আমি সব ঠাকুরকেই পুজো দিয়ে দিয়েছি। আর এই দেখো মা রান্না করছে চিংড়ি শুটকি দিয়ে কচুর শাক ঘন্ট। এই দেখো ফার্স্টেই মা তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর চিংড়ি শুটকিটাকে ভালো করে ভেজে নিয়েছে। তারপর কচুর শাকটাকে সেদ্ধ করে রেখেছিল, ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে অনেকক্ষণ ধরে। ওর মধ্যে লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। তো অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওটাকে কম স্টিম করে রেখেছিল মা। একদম শুকিয়ে গেছে যখন, তখন ওটাকে নামিয়ে নিয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এরকম কচু শাক ট্রাই করতে পারো, দেখবে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর মা কচুর শাকটা হয়ে গেলে করে নেবে বাটা মাছের ঝোল। বাটা মাছের পাতলা ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে গরমে খেতে। তো মা দেখো কচুর শাকটাকে শুকিয়ে নিয়েছে, আর এই দেখো বাটা মাছগুলোকে মা লাল লাল করে ভেজে নিয়েছে। তারপর কি করেছে বলো তো, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁপে আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। পেঁপে আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন হালকা সেদ্ধ সেদ্ধ হয়েছে, তখন জল দিয়ে নামিয়ে দিয়েছে মাছটাকে দিয়ে ফুটিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার